এমন কি দুইজন নি? কয়জন? তিনজন। কয় না কেন? আরে হেরা গুহার মধ্যে কয়জন আমরা? তিনজন। কয়জন? আবু বকর রে, এখানে তো আমরা দুইজন না, আমরা তো তিনজন, তুমি আমি আর আমার আল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী দাওয়াতি কাজ করবেন। এই দাওয়াতি কাজ করতে গেলে যত বিপদ হবে, যত শত্রু মোকাবেলা করতে হয়, যত কষ্ট হয়, যত রিস্কের কাজ হয়, আমি আপনাকে কি করব? হেফাজত করব। বলেন তো, জিম্মাদারি আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন, হেফাজতের জিম্মাদারিও কে নিয়েছেন? এখন আমাদের সমাজে দাওয়াতি কাজ করবো কিনা? বলেন না, করবো কিনা? দাওয়াতি কাজ করবো কিনা? হ্যাঁ, আপনি যদি দাওয়াতি কাজ না করেন, এই কথা বুঝবেন, আপনি যদি দাওয়াতি কাজ না করেন, আপনি যদি দায়ী না হন, আপনি মাদুও হবেন, আপনাকে আরেকজনে দাওয়াত দিবে। বিশ্বাস হয় না? আপনি যদি দাওয়াতি কাজ না করেন, আপনাকে আরেক শ্রেণীর লোক দাওয়াত দেওয়ার জন্য উঠ পেতে আছে। কিছুদিন আগে তো শুনেছেন, ওই লালমনিরহাট কাউনিয়া এলাকায় 400 পরিবার, মুসলিম পরিবার খ্রিস্টান হয়ে গেছে। শুনুন, 400 মুসলিম পরিবার খ্রিস্টান হয়ে গেছে। এটা আজকে কালকের কথা নয়, দীর্ঘদিন এই মেহনত চলে আসতেছে। মুসলমানদের ইমানকে হরণ করার জন্য, মুসলমানদের ইমানকে শেষ করার জন্য তারাও দাওয়াতি কাজে নেমেছে। আজকে খ্রিস্টান সমাজ, আপনি যদি দাওয়াতি কাজ না করেন, আপনি কি আপনাকে দাওয়াত দিবে? আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে যাবে, আপনার ইমানকে শেষ করিবে। আমাদের বিশেষ করে বাংলাদেশের দুই প্রত্যন্ত অঞ্চল আপনারা জানবেন, এক হলো পার্বত্য অঞ্চল, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, আরেকটা হলো উত্তরবঙ্গ। এই দুই অঞ্চলের মধ্যে মুসলমানদের ইমানকে হরণ করার জন্য বিভিন্ন কলা কৌশলে তারা উঠে পড়ে নেছে। আমাদের বাংলাদেশের মুসলিমদের দুইটা দুর্বলতা। কয়টা দুর্বলতা? এক নম্বর দুর্বলতা হলো ধর্মীয় দুর্বলতা। আমরা বুঝি সবাই এনে আলেম, কোন না আমরা কি সবাই এনে আলেম? ধর্মীয় দুর্বলতা আছে কিনা? ওই উত্তরবঙ্গে এমন এমন এলাকা আছে, পঞ্চগড় এলাকা যদি আপনি যান, ওদিকে তো আমার মোটামুটি দাওয়াতি সফর হয়েছে দীর্ঘদিনের, লাগাতার 2 বছর ওইদিকে ছিলাম। ওই দাওয়াত ওই এলাকাগুলির মধ্যে গেলে দেখবেন কয়েক এলাকা জুড়ে একটা জুমা মসজিদ আছে, কিন্তু জুমার দিন ইমাম সাহেব শুধু আসে, এসে জুমা নামাজ পড়ে চলে যায়। আর উক্তিয়ে নামাজও কোনোদিন এমন দিন চলে যায় 5 ওয়াক্ত 1 ওয়াক্ত আজান হয় না। কে দিবে আজানটা? দিবে কে? আলেম নাই, কি নাই? তো আমাদের বাংলাদেশের মুসলমানদের কয়টা দুর্বলতা? দুইটা। কয়টা দুর্বলতা? একটা দুর্বলতা হলো ধর্মীয় দুর্বলতা। বলেন না কেন? এটা বুঝতে না, সামনে বুঝবেন। 1 নম্বর দুর্বলতা কি? দুর্বলতা ধর্মীয় দুর্বলতা। আরেক দুর্বলতা হলো আর্থিক দুর্বলতা। আপনারা তো বিল্ডিং করে থান, বাংলাদেশে কিছু অঞ্চল আছে বিল্ডিং নিয়ে মাটি হয় না। আমি গেছি মানে পর্যবেক্ষণ করতাম, ওই নীলফামারী জলটাকে এক জায়গায় বেড়ি মহিলা আমরা বাড়ি ওই ইয়েতে রামচন্দ্র মিয়া বাজার, ওই আমাদের ইমাম সাহেব এলা মাঝে মাঝে আমরা বাসা কথা চলি, এক গ্রামে এক থানায় একটা 14 গ্রাম। তো মহিলা কয়েকজন দৌড়ে উপস্থিত, হুজুর হুজুর কি হয়েছে? আমার একটা কম্বল দেয়। মাঝি কম্বল লই গেছি না, আমার একটা কি দেন? হুজুর আমার বাচ্চাটা কষ্ট পাইতেছে, কম্বল দেন। খালা আমি তো কম্বল আমি নেই। হুজুর হুজুর আল্লাহ দিয়েছে, আমার ঘরটা কম্বল, একটা কম্বল দেন। আজি ভাই কষ্ট লাগে, একটা কম্বলের জন্য যদি এই পরিমাণ হতাশ হয়ে থাকে, ওই প্রত্যন্ত এলাকাগুলোর মধ্যে এই দরিদ্রতার দুর্বলতা নিয়ে ইহুদি খ্রিস্টানরা ওই মুসলমানের ঈমানগুলো হরণ করতেছে। কিভাবে দিয়ে? এটা হলো সেবামূলক কাজ করে। আর যারা
কোন রকম একটু টাকা পয়সা আছে তাদেরকে ধর্মীয় দুর্বলতার আড়ালে তাদেরকে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। বলেন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মাঝে কয় দুর্বলতাকে পুঁজি নিয়ে কাজ করে? এক নম্বর দুর্বলতা হলো ধর্মীয় দুর্বলতা। কারণ হলো সবাই তো আর ধর্ম বোঝে না। যাইয়া যদি বলে এই শুনো, তুমি কি জানো না কোরআন শরীফের মধ্যে ইনজিল আছে? তুমি কি জানো না কোরআন শরীফের মধ্যে তাওরাত আছে? একজন মুসলিম শুনলে তো হুজুর জানি তো, ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিল। কোরআন শরীফে তো ইনজিলের কথা আছে, তাওরাতের কথা আছে, জানি তো। তো শোনো, তাওরাত ইনজিল যদি মানিয়া নাও তুমি খাঁটি মুসলমান হইবা। এটা যে অপব্যাখ্যা দিল, এটা কি ধর্মীয় দুর্বলতার আড়ালে? এটা একটা দুর্বলতা। আরেকটা দুর্বলতা হলো আর্থিক দুর্বলতা। সেবার মাধ্যমে, কিসের মাধ্যমে? সেবাকে পুঁজি করে সেবা, বিভিন্ন সেবা সংস্থা, এরা আমাদের দেশে সেবা দিয়ে আসতেছে আজ থেকে 70 বছর আগ থেকে। অথচ আজ থেকে 70 বছর পরে এখন বাংলাদেশের দরিদ্রতা কমার তো দূরের কথা, আরো পার্সেন্টেজ হিসাবে বাড়ছে। তাহলে বোঝা যায় ডাল মে কুচ কালা হয়। সেবা তো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো খেয়াল করেছে যদি মুসলমানের মধ্যে একটা জিনিস আছে সেটাকে যদি হরণ করা যায়, তারা আমাদের আয়ত্ত আসবে, তারা আমাদের ইচ্ছাধীন অনুযায়ী চলবে, তারা আমাদের কথা অনুযায়ী চলবে। একটা গ্রামে যদি 70 জন মুসলমান থাকে, 70 জনের মধ্যে যদি আমি 35 জনকে 40 জনকে যদি আমি খ্রিস্টানদের কবলে আনতে পারি, ইমানকে দুর্বল করে দিতে পারি, ইমানকে শেষ করে দিতে পারি, তারপরে আমি কি করব? ওই এলাকার মধ্যে ওই ভূমিটাকে জয় করার জন্য আমার জন্য সুবিধা হবে। মুসলমানের ইমান মুসলমানের কাছে অনেক দামি। আমার ইমান বড় নয়, আমার রসুল বড়। বলেন আমার কাছে আমার মা, আমার জান বড় নয়, আমার রসুল বড়। আমার কাছে আমার মা বাবা বড় নয়, আমার রসুল বড়। আমার কাছে অর্থ সম্বল বড় নয়, আমার রসুল বড়। আমার কাছে নেতৃত্ব বড় নয়, আমার কাছে সমাজ বড় নয়। আমার কাছে কে বড়? বলেন আমার কাছে কে বড়? আমার কাছে আমার রসুল বড়। আমার কাছে আমার النبي أولى بالمؤمنين النبي أولى بالمؤمنين من أنفسهم। মুমিনের কাছে তার রসুল হলো তার জানের থেকেও প্রিয়। বলেন আমি মুমিন, এভাবে গান দেন, আমি মুমিন, আমার কাছে আমার জানের থেকে কে বড়? আমার রসুল বড়। এই জন্য তো আল্লাহর নবী একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? সব কিছু থেকে আপনাকে ভালোবাসি। সাহাবায়ে কেরাম তো টাকার নবী ছিল না, ভিতরে যা আছে সব কইয়ে রাখতো, সব কিছু থেকে আপনাকে ভালোবাসি। ওমর তুমি কি আমাকে তোমার জানের থেকে বেশি ভালোবাসো? এখন আমরা হইলে কি করতাম? আল্লাহ নবী বলেন, ওমর তুমি কি আমার তোমার জানের থেকে বেশি ভালোবাসো? আমরা হলে কি বলতাম? কোন না কেন আমরা হলে কি করতাম? হ্যাঁ নবী, আমরা আমার জানের থেকে বেশি ভালোবাসি। সাহাবায়ে কেরামের মধ্যে টাকার নবী ছিল না, ভিতরে যা ছিল তাই বলে রাখতো। ওমরে কয়, না হুজুর আমি তো এখনো আপনাকে আমার জানের থেকে ভালোবাসতে পারিনি। এই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন মুলহাম বিল্লাহ। কোন না কেন মুলহাম বিল্লাহ মানে যার সামনে বেশি আয়াত নাযিল হয়েছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওমর কামাই নাই, এখনো তো পরিপূর্ণ মুসলমান হও নাই, তো কেমন হতে হবে? পরিপূর্ণ মুসলমান হতে হলে আমাকে তোমার জানের থেকে বেশি ভালোবাসতে হবে। কিছুক্ষণ বলে, ওমর এখন কি অবস্থা? ওমর বলেন, হ্যাঁ নবী, এখন আমি আপনাকে আমার জানের থেকে বেশি ভালোবাসি। বলেন জান বড় না নবী বড়? এখন গাড়ির মধ্যে উঠছি, একজনে নবীর গাড়ি এনে দিছে।